নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 18 তারিখে লোন মোরাটোরিয়ামের যে শুনানি হয়েছিল সেখানে কিন্তু কমপ্লিট শুনানি হয়নি। তো ফাইনাল শুনানি আজকে সম্পূর্ণ হবে কিনা সেটা আজকে দেখার বিষয়। কিন্তু আজকে 19 তারিখে সেটা পোস্টপোন্ড হয়েছিল এবং 19 তারিখে লোন মোরাটোরিয়ামের সংক্রান্ত শুনানি আরও একবার হচ্ছে আজকে, এবং কোন কোন আপডেট বিষয়ে বেরিয়ে আসছে সেগুলো কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, 1টা 11 সময় দেখতেই পাচ্ছেন যে আপডেট বেরিয়ে আসছে। সেই সময়টাতে কিন্তু এই ইন্টারেস্ট ওয়েভার এবং লোন মোরাটোরিয়াম, অর্থাৎ সুদের উপর সুদ মকুব এবং লোন মোরাটোরিয়াম সংক্রান্ত এই দুটো বিষয় নিয়েই শুধুমাত্র আলোচনা শুরু হয়েছিল। আলোচনাটা এইভাবেই শুরু হয়েছে এবং সলিসিটর জেনারেল তুষার মেহতাজি তিনি সুপ্রিম কোর্টকে জানাচ্ছেন যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কোন কোন পদক্ষেপগুলো নিয়েছে এই কোভিড-19 সময়টা মোকাবিলা করার জন্য। এবং যিনি মেন পিটিশনার ছিলেন, লোন মোরাটোরিয়াম চেয়ে যিনি মেন পিটিশন করেছিলেন, ফাইল করেছিলেন, তিনি সেই গজেন্দ্র শর্মা, সেই ব্যক্তি কিন্তু এরপর পিটিশনটা তুলে নিয়েছে 5ই নভেম্বরে এবং তিনি জানাচ্ছেন যে তিনি যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে তিনি সন্তুষ্ট হয়েছেন, স্যাটিসফাইড হয়েছেন। এবং এখানে দেখুন 1টা 22-এর সময় যে আপডেট বেরিয়ে আসছে, সলিসিটর জেনারেল তুষার মেহতাজি একদম সংক্ষিপ্ত করে বলছে এবং গভর্নমেন্টের এবং আরবিআই তরফ থেকে যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা বলছেন। এবং মোরাটোরিয়াম পিরিয়ড, এখানে দেখুন বলা হয়েছে কি, মোরাটোরিয়াম পিরিয়ড ক্যান বি গ্র্যান্টেড অ্যাজ সুন অ্যাজ দ্য রেজলিউশন প্ল্যান ইজ অ্যাপ্রুভড। অর্থাৎ রেজলিউশন প্ল্যান যখন অ্যাপ্রুভড হয়ে যাবে তখন কিন্তু মোরাটোরিয়াম পিরিয়ড আরও কিন্তু বাড়ানো হতে পারে বলে সম্ভাবনা কিন্তু এক প্রকার দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যে আপডেট আসছে সেখানে দেখুন, সেখানে বলছেন যে তুষার মেহতাজি আবার জানাচ্ছেন যে আইবিসি সাসপেনশন করা হচ্ছে। এবং ডিসেম্বর, এটা দেখুন এখানে কি বলা আছে, রেজলিউশন ক্যান নট বি ইনভোকড বিফোর ডিসেম্বর 31, 2020, অর্থাৎ 31শে ডিসেম্বরের আগে কোনো রকম রেজলিউশন অর্থাৎ সমাধান কিন্তু এ বিষয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ ডিসেম্বর 31 পর্যন্ত আপনারা ধরে রাখুন আপনাদের লোনের কোনো রকম ক্ষতি হবে না, অর্থাৎ এনপিএ ঘোষণা করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফাইনাল রায় আসছে বা সমাধান বেরিয়ে আসছে সুপ্রিম কোর্ট থেকে। তো আপনারা ধরে রাখুন 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই যে শুনানির পর শুনানি এটা চলতে থাকছে বা চলবে আশা করা যায়, বা ফাইনাল যে রায় সেটা কিন্তু এখনও পর্যন্ত আসতে দেরি রয়েছে। এবং তারপরে দেখুন বলেছে আইবিসি প্রসেস অলরেডি সাসপেন্ডেড সিন্স মার্চ, অর্থাৎ মার্চ থেকে কিন্তু আইবিসি প্রসেস যেটা সেটা কিন্তু সাসপেন্ড করা হয়েছে যাতে কিনা সমস্ত কোম্পানিগুলো ব্যাঙ্করাফট না হয়ে থাকে, যাতে দেউলিয়া না হয়ে যায়। তো আবার বলেছে দেখুন, ব্যাংক কিন্তু রিলিজ করেছে 5,270 কোটি সেই সমস্ত বড়োয়ার যারা এলিজিবল, সেই সমস্ত লোন গ্রাহক যারা এলিজিবল তাদের জন্য কিন্তু 5,270 কোটি টাকা রিলিজ করা হয়েছে এবং 13 কোটি কিন্তু লোন গ্রাহক বেনিফিটেড হয়েছে, এর ফলে কিন্তু সাহায্য পেয়েছে। যে আপনারা পেলেন সুদের উপর সুদ মুকুব, সেটার উপরেই কিন্তু এটা বলা হয়েছে 5,270 কোটি টাকা কিন্তু ব্যাংক রিলিজ করেছে যারা এলিজিবল তাদের জন্য। এমনকি দেখুন বলা হয়েছে সুপ্রিম কোর্টে এটাও আলোচনা হয়েছে যে ক্রেডিট কার্ড হোল্ডার যারা রয়েছেন তারাও কিন্তু কিছু কিছু অ্যামাউন্ট তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে। এই যে সুদের উপর সুদ মকুব তারাও কিন্তু পেয়েছেন। এবং সুপ্রিম কোর্ট কিন্তু মজার ছলে বলেছেন যে ইন্টারেস্ট ওয়েভার স্কিম ইজ ক্রেডিটেড মানি ইভেন টু দোজ হু ডোন্ট নিড ইট, অর্থাৎ যাদের প্রয়োজন নেই সেই সমস্ত লোকেদেরকেও কিনা দেওয়া হচ্ছে এই সুদের উপর সুদ মুকুবের টাকাটা, যাদের প্রয়োজন নেই তাদেরকেও নাকি দিয়ে দেওয়া হচ্ছে। এটা মজার ছলে কিন্তু সুপ্রিম কোর্টে একটা আলোচনা হয়েছে এক প্রকারের। তো এটাও কিন্তু আলোচনা হয়েছে যাদের ক্রেডিট কার্ড রয়েছে এবং তারাও কিন্তু এই ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট ওয়েভ এর যে সুবিধাটা সেটাও কিন্তু তারা পেয়েছেন। এবং তারপরে বলা হচ্ছে দেখুন 1টা 51-তে যে আপডেট বেরিয়ে আসছে, বলছে যদি অ্যাপেক্স কোর্ট যদি স্যাটিসফাইড হয়ে থাকে তারা কিন্তু তাহলে আর সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু আপনার যে বিষয় আরবিআই এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে বিষয়ে বা পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে কিন্তু আর হস্তক্ষেপ করবে না যদি সুপ্রিম কোর্ট আপনার হয়ে থাকে সন্তুষ্ট। তো এখানেই বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব কিন্তু কিছু পদক্ষেপ নিতে পারে। এই যে পিটিশনাররা যে সমস্ত বিষয়গুলো এখানে ফাইল করেছে, সেই সমস্ত বা প্রবলেমগুলো যেগুলো ফাইল করেছে সেই সমস্ত যদি রেজলিউশন বা সমাধান কেন্দ্রীয় সরকার যদি নিয়ে চলে আসে এবং স্যাটিসফাইড যদি সুপ্রিম কোর্ট যদি সন্তুষ্ট হয় তাতে, তাহলে সুপ্রিম কোর্টের কোনো রকম আর ব্যাপার নেই, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করবে না। যদি ভালোভাবেই সঠিকভাবে যদি লোন গ্রাহকদেরকে সহায়তা করা হয় সুপ্রিম কোর্টে এই সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এবং আরবিআইয়ের তরফ থেকে, তাহলে কিন্তু
সুপ্রিম কোর্ট আর তেমন কিছু বলবে না। তো যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হবে। তো বন্ধুরা এই এতটুকুই কিন্তু আপডেট উঠে আসছে এই মুহূর্তে, এবং পরবর্তীতে তারপরে কিন্তু অন্যান্য যে সমস্ত লিস্ট ছিল কেস, অন্যান্য কেস অর্থাৎ অনেক কেস কিন্তু সুপ্রিম কোর্টে লিস্টেড থাকে, তো তারপরে অন্যান্য শুনানি কিন্তু হতে শুরু করেছে। দেখুন 2:05 সময় অন্যান্য কেস শুরু হয়েছে শুনানি, এবং 2:12 সময়েও কিন্তু অন্যান্য কেসের শুনানি শুরু হয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে এখনও পর্যন্ত বেরিয়ে আসা আপডেট। তো পরবর্তীতে ফাইনাল আরও কিছু যদি বেরিয়ে আসে বা আপডেট আলোচনা যদি হয়ে থাকে সুপ্রিম কোর্টে, তাহলে অবশ্যই সেটা আপনাদের জানাতে ভুলবো না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তার জন্য বেল ঘন্টাটা পাশে প্রেস করে রাখুন, আর আপনার কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিতেও কিন্তু ভুলবেন না।